অনেক দিন যাবৎ ইউটিউবের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ মানসিক স্থিতি ঠিকঠাক ছিল না। আজকে একটা পুরোপুরি অন্যরকম একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি জানি না ভিডিওটা কার ভালো লাগবে বা কার লাগবে না, তবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে ভিডিও করার কারণ হচ্ছে একটাই, সেটা হলো যে আমার কাছে অত ভালো সেট আপ নেই যে ঘরে বসে সুন্দরভাবে ভিডিওটা বানাতে পারবো। যদি ভবিষ্যতে কোনো দিনও সম্ভব হয় তো অবশ্যই ওরকম একটা সেট আপ তৈরি করার অবশ্যই ইচ্ছে সবারই থাকে, আমারও আছে। তো এবার যেটা সব থেকে বড় বিষয় সেটা হলো যে জীবনে চলার পথে একদম ছোট্ট স্কুলবেলার থেকে শুরু করে কলেজ লাইফ অবধি, ইভেন কলেজ লাইফ শেষ করার পর ইউনিভার্সিটি লাইফ, তারপরে চাকরি বাকরি জীবন, মানে জীবনের শেষ সময় অবধি না বলি, তবে একটা সীমিত সময় অবধি আমাদের জীবনে বন্ধু বান্ধব অনেক থাকে। কিন্তু সবাই কি বন্ধু হয় নাকি সবাই বন্ধু হতে পারে? তবে একটা কথাই বলার, যে বন্ধু সেই যে তোমার বিপদে যেমন তোমার পাশে থাকবে, ঠিক তেমনভাবে সে কিন্তু তোমার যখন ভালো সময় আসবে তখনও পাশে থাকবে। তো ঠিক এরকম একটা পরিস্থিতির মুখে আমি সম্মুখীন হয়েছি, যার জন্য আজকে আমার এই ভিডিওটা বানানোর ইচ্ছে জাগলো। সময়টাই আসবে যখন তোমার খুশির সময় আসবে, তখনই সেই ভাগটা বা সেই আনন্দটা উপভোগ করার জন্য আসবে। কিন্তু বাকি যে সময়টা তারপরে সে হারিয়ে যাবে, এটা তো বন্ধুত্ব হতে পারে না। আর যাই হোক, তো খুব হাস্যকর একটা টপিক হতে পারে, বা একই ঠিক সেম আমি যে কথাটা বলছি ঠিক সেম একই রকম একই কথা অনেকে বলে, ইভেন অনেক ইউটিউবার্স আছে যারা সেম কথা হয়তো বলেছে, বা এটা একটা প্রচলন বলতে পারি আমরা, যে মানে আমি যে কথাটা বললাম যে যে খারাপ সময় পাশে থাকবে, ইভেন ভালো সময়ও পাশে থাকবে, সেটাই বন্ধুত্ব। তো এটা অনেকেই বলে, ইভেন বলেছে অবধি। তো যাই হোক, একটা কথা কি, জীবনে একটা সময় কি প্রাইভেট স্পেস সেটা সবারই ব্যক্তিগত একটা সময় হয়। তো সবারই নিজস্ব একটা প্রাইভেট স্পেস আছে, ইভেন থাকা বলেই দরকার আমি মনে করি, কারণ একান্ত সময় কাটানো খুব জরুরি জীবনে। কারণ নিজেকে বুঝতে না পারলে তুমি তোমার আশেপাশে থাকা যে কজন মানুষ আছে তাদেরকে কখনোই বুঝতে পারবে না, সম্ভব না। ঠিক সেমভাবে তুমি যদি ধরো তুমি নিজেকে বুঝতে না পারো, তবে তুমি তোমার যে বন্ধু বান্ধব বা তোমার যে আশেপাশে থাকা যতগুলো মানুষ, তাদেরকে তুমি কীভাবে বুঝবে? সম্ভব না। তো একটা কথাই বলার, বন্ধুত্বর জায়গাটুকু বন্ধুত্ব অবধি, তবে এর বেশি গভীরতা করতে গেলে কিন্তু সমস্যা, যেটা হয়তো প্র্যাকটিক্যাল লাইফে অনেক প্রযোজ্য, কিন্তু সেটা হয়তো আমাদের চোখে পড়ে না, বা আমরা চোখে পড়লেও এড়িয়ে যাই। ইভেন যত সোশ্যাল মিডিয়ার জগৎ আমরা যেটা বুঝি, যত সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক বলো, ইউটিউব বলো, বা আরও অন্যান্য যত প্ল্যাটফর্ম আছে, সব জায়গায় কিন্তু অন্যান্য কথা আলোচনা হলেও কেউ কিন্তু কখনো প্র্যাকটিক্যালি এইভাবে এই বিষয়টাকে এতটা করে খুলে মেলে বলেছে বলে আমার মনে হয় না, বা বলবে হয়তো, বা সেটা আমার মনে হয় না। তো নিজের যে নিজস্বতা বা নিজের যে প্রাইভেট টাইম বা প্রাইভেট স্পেস, সেটা একান্তই নিজের, সেটা কখনো বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করা উচিত না। ইভেন বন্ধুবান্ধব কি, ততক্ষণ অবধি শেয়ার করা উচিত না যতক্ষণ না সেটা ধরো তুমি পারছো না রাখতে, আর বা তুমি জানো যে তাকে না বললে তুমি সেখান থেকে উদ্ধার হতে পারছো না, ততক্ষণ অবধি সেটা ঠিক আছে, ততক্ষণ অবধি সেটা তুমি তোমার বন্ধুকে শেয়ার করলে তবে ঠিক আছে। তবে নিজের যে নিজস্বতার যে নিজের যে একটা ভাবনা চিন্তা, বা নিজের যে একটা জায়গা, বা নিজের একটা যে সম্পর্ক, সেই সম্পর্কটা খারাপ তখনই হয়ে যায় যখন তুমি তোমার পার্সোনাল বিষয়গুলো, বা তোমার মনে এমন একটা কোয়েশ্চেন হয়তো সেটা তোমার বন্ধুকে নিয়ে, কিন্তু তুমি নিজেও জানো না যে সেই কোয়েশ্চেনটা করার পরে তোমার বন্ধুর সাথে তোমার বন্ধুত্ব খারাপ হয়ে যেতে পারে। অবশ্যই বন্ধু ভালো জিনিস,
বন্ধুত্ব রাখা ভালো। ইভেন বন্ধুদের থেকে অনেক সময় অনেক সাহায্য পাওয়া যায়। শুধু কি সাহায্য পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই এমন অনেক বন্ধুত্ব আছে যারা একে অপরকে ভাই ভাই মনে মানে একদম ঠিক যেন রক্তের সম্পর্ক, মানে একই মায়ের পেটের দুই ভাই, ঠিক এমন বিষয়টা হয়ে দাঁড়ায়। কিন্তু একটা কথাই বলার যে বন্ধু আর যে মানে দুই দিকেই থাকে। ধরো এমন একটা মানুষ যার সাথে তোমার ধরো একটা মতবিরোধ আছে, বা ধরো তুমি তার সাথে থাকা পছন্দ করো না, বা ধরো তুমি তার সাথে মেশাটা পছন্দ করো না, তো তারপরেও কিন্তু তুমি তোমার সেই বন্ধুটার সাথে যার সাথে তুমি মিশছো, সে ধরো সেই মানুষটার সাথে কথা বলে বা মেশে বা থাকে, তো সেটা তোমার দেখার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। বা হয়তো তোমাদেরও সেম থিঙ্কিং হতেই পারে, কিন্তু সেটা ধরো তুমি সেই যে মানুষটা, যে অপোনেন্ট তোমার, যে যাকে তুমি পছন্দ করো না বা যার সাথে তুমি মিশছো না, তাকে তুমি যখনই কোনো একটা কিছু বলবে যে হ্যাঁ ছেলেটা এরকম ব্যাপার, এই কারণে ওর সাথে আমার একটা মতবিরোধ তৈরি হয়েছিল বা আছে, সেই বিষয়টাকে এমনভাবে তুলে ধরবে বা সেই বিষয়টাকে এমনভাবে মানে যে বলবে মানে তার কাছে গিয়ে বলবে, তুমি খারাপ হয়ে যাবে ভাই। মানে তুমি যতই নিজের মতো থাকার চেষ্টা করো বা নিজের মতো থাকো না কেন, বা যতই একা থাকো, একা ঘুরে বেড়াও, যাই করো, তবে একটা কথা সত্যি, এটা তোমরা কতটা মানো আমি জানি না, যদি মেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার সাথে যদি সহমত হও, তো একা থাকার যে শান্তি, সেটার মতো শান্তি কিছুতে নেই। কেন বললাম কথাটার একটা যুক্তি কি, যে তুমি যতক্ষণ একা থাকবে তখন তোমার নিজের বিষয়গুলো যেমন তোমার একান্ত থাকবে, একান্তই নিজের, ঠিক সেমভাবে তুমি খুব খুশি, শান্তি, সব কিছু একটা অনুভূতি তোমার নিজের সাথে থাকবে। তো এটা অ্যাকচুয়ালি বিষয়টা এরকম দাঁড়ায় যে তাদের কোনো বিষয় না তোমার মানে মতামত দিতে ইচ্ছে করবে না, তুমি সে মতামত দিতে চাইবে না, তাদের প্রাইভেট স্পেসে তোমার ঢুকতে ইচ্ছে করবে বা তুমি ঢুকবে, এতে তোমাকে অনেক অনেক কিছু বলবে যে হ্যাঁ পাগল হয়ে গেছে বা কিছু, বা আরও খারাপ খারাপ অনেক কিছুই বলতে পারে। সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়, সেখানে না ঢোকাটাই ভালো বলে আমি মনে করি। তবে বন্ধু মানে যে বন্ধু, অ্যাকচুয়াল বন্ধু, ঠিক আছে, সেই বন্ধুত্বটাকে চিনতে শিখতে হবে, বুঝতে শিখতে হবে। যে বন্ধু ধরো যাকে তুমি বন্ধু বলে ভাবছো, সেই বন্ধু দেখবে সবসময় মানে তোমার ভালো সময় আসছে, কিন্তু তোমার খারাপ সময় বা তোমার বিপদের সময় তুমি তাকে পাশে পাচ্ছ না, সে আর যাই হোক কখনো বন্ধু হতে পারে না। সেখানে স্বার্থ ছাড়া আর কিচ্ছু নেই ভাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো বুঝতে শিখতে হবে। তো আমার ভিডিওটা এই কারণেই করা, অ্যাকচুয়ালি এটা আমাদের জীবনের একটা পার্ট বলতে পারি। বন্ধুত্ব জীবনে জন্ম হওয়ার পর থেকে মা বাবা ভাই এদের সাথে যেমন সম্পর্ক, তারপর থেকে কিন্তু যখন তুমি স্কুলে ভর্তি হও বা স্কুলে ভর্তি হওয়ার পর যখন কলেজ লাইফ যাও, কলেজের পর যখন ইউনিভার্সিটি যাও, তারপর থেকে কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়, যে বন্ধুত্ব, ঠিক আছে, মিত্রতা। তো এই বিষয়গুলোর থেকে একটু সাবধান থাকা অবশ্যই উচিত। যতটুকু তোমার বলার দরকার তুমি ততটুকু বলো, তোমার সীমা অতিক্রম করে বলাটা কখনোই উচিত নয়। তো আজকের ভিডিওটা এইটুকু অবধি। তো আমার কিছু ব্যক্তিগত সমস্যার জন্য এই ভিডিওগুলো কন্টিনিউ করতে পারছিলাম না, ইভেন পারিনি। তো যাই হোক, আজকে এই ভিডিওটা পোস্ট করব, সবাই দেখো। যদি ভালো লাগে অবশ্যই জানাও, যদি তোমাদের নিজস্ব কোনো মতামত থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও, যদি তোমার মনে হয় যে হ্যাঁ এটা শেয়ার করা উচিত। তো তো এটুকু।